ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সাম্প্রদায়িক সন্ত্রাসী শক্তিকে প্রতিহতের আহ্বান ওবায়দুল কাদেরের। ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশা সংঘর্ষে নিহত 12, আহত অন্তত 25 জন। মাদক ব্যবসায় টেকনাফের সাবেক এমপি বদির 2 ভাইয়ের সংশ্লিষ্টতা মিলেছে, জানালো সিআইডি। গডফাদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। এবং বান্দরবনের নাইখংছড়ি সীমান্ত দিয়ে আবারও পালিয়ে এলো 50 বিজিবি সদস্য, মিয়ানমারের ওপারে গোলাগুলির আওয়াজ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যাবেলা হিসাবে বসতাম, কে কত টাকা পেলাম এবং কে দেয় নাই আর কে দিয়েছে। যে দেয় নাই তার পিছনে পিছনে দৌড়াতাম। সারা দিন সালাম করে হতো 100 টাকা 200 টাকা পাইতাম। উঠে পরিবারকে নিয়ে একটা মরুভূমির মধ্যে চলে যায়, ওখানে একটা দুম্বা কিনে এটা খেটে খাইয়া ফেললো, খেয়ে চলে আসলো। জেলখানায় নতুন খাবার, ভালো খাবার দিতে, একটু ভালো খাবারের জন্য সবাই অপেক্ষা থাকতে। সে যে স্মার্ট লেডি। শামসুন্নাহর হলের মেয়েরা সবাই খুশি। আমাদের হলের যে লজিং মাস্টার সে রাষ্ট্রপতি হয়ে গেছে। কাদের ভাই হিসেবে যত না পরিচিত, কাউয়া হিসেবে তার চেয়ে বেশি পরিচিত। উনি তো নামই বলে দিল। পবিত্র ঈদ উপলক্ষে রাজনীতিবিদদের নিয়ে এশিয়ান টিভির বিশেষ অনুষ্ঠান ঈদ আনন্দ দেখবেন আজ সন্ধ্যা 6টা নিউজের পর। দেখার আমন্ত্রণ রইল। এবার আছি পুরো খবরে। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। দিবসটি উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সিনিয়র নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনা। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে হবে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের এই দিনে কুষ্টিয়া জেলার মেহেরপুরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। দিবসটি উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর দলের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে নিয়ে আবারও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিজয়কে সুসংহত করার পথের অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে হবে। যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে এগিয়ে যাবে দেশ বলেও জানান ওবায়দুল কাদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগ সহ সকল শ্রেণী পেশার মানুষ। সকাল 9টায় পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি সহ স্থানীয় নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুজিবনগর পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের সময় সকল শহীদদের আত্মত্যাগ ও প্রকৃত ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এমন হয়ে থাকে, সেটা যদি কেউ অভিযোগ করে বা কোনোভাবে আমাদের মন্ত্রণের নজরে আছে, সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি। এরকম প্রায় 8,000-এর উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে। কাজেই এরকম কোনো সুযোগ নেই। তারপরেও ভুল তথ্য দিয়ে এই বর্তমান যুগে তো প্রতারণা করা আরও সহজ।
টেকনাফের সাবেক সংসদ সদস্য এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শক্কুরের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে এক ব্রিফিং এসব তথ্য জানান সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া। বিস্তারিত দেখুন মণ্ডল এনামের রিপোর্টে। রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে মাদকের ৩৫টি মামলার মধ্যে 10টি মামলা তদন্ত শেষে বিস্তারিত তুলে ধরতেই এই ব্রিফিংয়ের আয়োজন করে সিআইডি। মাদকের গডফাদারদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক সহ বিভিন্ন তথ্য জানান সিআইডি প্রধান। যেই অ্যারেস্ট হবে তার সকল সম্পত্তি কিন্তু আইন মোতাবেক আমরা সিজ করব, সরকারি কোষাগারে নিয়ে আসবো। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফে সাবেক সংসদ সদস্য বদির দুই ভাই সহ পরিবারের আর কেউ মাদকের সঙ্গে জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি। যদি পেয়েছি আব্দুল শুকুর, তাই না? আব্দুল শুকুর এবং আমিনুর রহমান এই দুইজন সম্ভবত তার ভাই। আচ্ছা, এই নাম তাদের ইন্টারোগেশনে যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করব, কোনো রকম ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি আর বলেন, মূলত দেশের ভেতরে থাকা কয়েকজন গডফাদারের কারণেই মাদকের বিস্তার ঘটছে। হাতে গোনা কয়েকজন গডফাদারদের কারণেই কিন্তু যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এদের আগে থেকেই যদি আমরা আইনের আওতায় আনতে পারতাম তাহলে হয়তো এত ব্যাপকতা পেত না। যাই হোক, আমরা সিআইডি প্রথম এই কাজটা হাত দিয়েছে এবং সিআইডি গডফাদারদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাদকের বিস্তার রোধ করা সম্ভব না বলেও জানান সিআইডি প্রধান। এটা একা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে বা সরকারের পক্ষে এটা সম্ভব না, সকলে এগিয়ে আসতে হবে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বান্দরবানের নাইখংছড়ি সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামছড়ি সীমান্ত দিয়ে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিজিপির প্রায় ৫০ জন সদস্য। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে ২-১ জন করে মিয়ানমারের বিজিপি সেনা সদস্য প্রবেশ করছিল, তবে গতকাল সকাল থেকে বিভিন্ন সময় ১৮ জন অনুপ্রবেশ করে। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সঙ্গে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনাবাহিনীর সঙ্গে বেশ গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির এক পর্যায়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর প্রায় ৫০ জন সদস্য বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। এ নিয়ে গত কয়েকদিনে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্য মিলে প্রায় ৮০ জনের মতো বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে সীমান্তের আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, সীমান্তের বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে জানান। হ্যাঁ মুকুর, আমি এই মুহূর্তে আছি বান্দরবান উপজেলার নাইকনছড়ি তুমরু এলাকার ৩ নম্বর ইউতে, অর্থাৎ সীমান্ত এলাকায়। আমরা কিন্তু নেটওয়ার্কের বিভ্রাটের কারণে আমরা একদম সীমান্তের ভিতরে সীমান্ত হতে আমরা যেতে পারতেছি না। তবে বিজিবির যে হেডকোয়ার্টার আছে সেখানে যে তথ্য অনুযায়ী গতকাল নাইকনছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আরো ৪৬ জন সেখানকার সেনা এবং বিজিপির বাংলাদেশে তারা প্রবেশ করেছে এবং তাদেরকে নিরস্ত্রং করে বাংলাদেশ বিজিবি তাদেরকে আশ্রয় দিয়েছে এবং এই পর্যন্ত ২৬০ জন বাংলাদেশের মিয়ানমারের বিজিবি এখানে অবস্থান করছে, সেটা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে। আর নাইকনছড়ি উপজেলার সেখানকার যারা সীমান্তবর্তী লোকজন রয়েছেন তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, গতকাল রাতে সেখানকে ওপারে বিকট গুলির শব্দ হয়েছে, মোটর শেলের শব্দ হয়েছে এবং এই শব্দের কারণে ওখানকার মানুষ কিন্তু খুবই কিন্তু আতঙ্ক রয়েছে। অর্থাৎ টানা এই দুই মাস এই যে সংঘর্ষের কারণে সেখানে এই পর্যন্ত মিয়ানমারের ওপারে প্রায় 13টি ফাঁড়ি এবং পুলিশ ফাঁড়ি তারা এখন মুন্ডু এবং বুশিদান অর্থাৎ মূল টাউনশিপ তারা দখল নেওয়ার জন্য খুবই সেখানে বড় বড় আরো নতুন নতুন এলাকায় এই সংখ্যা ছড়িয়ে পড়ছে। এবং সব মিলিয়ে সীমান্তের ওপারের মানুষ বরাবর আতঙ্ক রয়েছে এবং এই পরিস্থিতিতে এখানকার মানুষ একটা নিরসন চাই। তো মুগুর এই ছিল সীমান্ত এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। শফিক, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক বান্দরবান থেকে সীমান্তের সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন।
নওগাঁয় পিকআপ চাপায় আনসার সদস্য ও তার স্ত্রী নিহত হয়েছে। এই ঘটনায় তাদের 5 বছরের ছেলে জুনায়েদ ইসলাম আহত হন। সকাল 10:30টায় নওগাঁ সদর উপজেলার শাহাপুরের কানাই ডাক্তারের মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আনসার সদস্য এনামুল হক জয়পুরহাট জেলার রায়কালী গ্রামের আকরাম হোসেনের ছেলে এবং তার স্ত্রী নাম বৃষ্টি বেগম। স্থানীয়রা জানান, আনসার সদস্য এনামুল হক মোটরসাইকেল যোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে বগুড়ার সান্তাহারে যাওয়ার পথে 2 মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় একটি পিকআপের চাকায় আনসার সদস্য এনামুল হক ও স্ত্রী বৃষ্টি বেগমের মাথা পৃষ্ঠ হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। কুমিল্লার চৌদ্দগ্রামে কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শতাধিক বাড়ির চালা উড়ে গেছে। মঙ্গলবার গুণবতী ইউনিয়নের কয়েকটি গ্রামের রাস্তাঘাটে কালবৈশাখী তাণ্ডবে বড় বড় গাছ পড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে যায়। ধসে পড়ে একাধিক কাঁচা বাড়ি ঘর। গুণবতী পল্লী বিদ্যুৎ 2 জোনাল অফিসের ডিজিএম মাহবুব জিয়া জানান, ইউনিয়নের 5টি গ্রামের বিদ্যুৎ লাইনের উপরে পড়ে থাকা গাছ কেটে রাত 3টার মধ্যেই সংযোগ দেওয়া হয়। তবে ঝড়ে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভোলার দৌলত খান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমান বিশাল শোডাউন করেছেন। সেখানকার নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী রোমানুল ইসলাম সোহেব। জানতে চেয়েছেন নির্বাচন কমিশনের তথ্য মতে আগামী 21শে মে দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আমরা এই মুহূর্তে রয়েছি দৌলতখান পৌরশহরে। এখানে দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমান বাবুল বিশাল একটি মিছিল শোডাউন নিয়ে আসছেন। এই মিছিলে দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ মানুষ মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা এই সমস্ত অংশগ্রহণ করা সাধারণ মানুষদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন দৌলতখান উপজেলাকে যেই প্রার্থী আধুনিক উপজেলা গড়ে তুলবেন তাদেরকেই তারা চেয়ারম্যান হিসাবে ভোটের মাধ্যমে বেছে নেবেন। আমরা দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমানের সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন তিনি যদি নির্বাচিত হন এই দৌলতখান উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলবেন এবং দৌলতখান উপজেলা থেকে মাদক ইফটিজিং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করবেন। তো এই ছিল আমার কাছ থেকে দৌলত খান আনিসুর রহমান বাবুলের শোডাউন থেকে সর্বশেষ খবর। কুষ্টিয়া দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনের প্রতিনিয়ত বসতবাড়ি সহ শত শত একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কলদিয়ার নদীর পাড়ে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে জলবায়ু সুবিচারের দাবিসহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের ফান্ড করার দাবিতে মানববন্ধন হয়। উক্ত মানববন্ধনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিল খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মুতাসিম বিল্লাহ সহ বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের গোলাইল গ্রামে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রশি টান খেলা। বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত মোট 8টি দল এই খেলা অংশগ্রহণ করে। এতে মোরার চর একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে প্রতিযোগীদের মাঝে প্রথম পুরস্কারের মহিষ এবং দ্বিতীয় পুরস্কার গরু এবং তৃতীয় পুরস্কার খাসি তুলে দেন প্রধান অতিথি ঢাকা 20 আসনের সাংসদ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমেদ। গত 14 বছর ধরে গোলাইল গ্রামবাসীর উদ্যোগে সুলাইমান মেম্বারের আয়োজনে হয়ে আসছে এই খেলা। নতুন এখানে তো খেলাটিও নতুন দেখছি, এর আগে কখনো দেখিনি, এই জন্য অনুভূতি অনেক। রশি টান, এটার নাম আমরা দিই সুলাইমান, সুলাইমানের রশি টান। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। মুজিবনগর দিবসে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় করার উদ্যোগের লক্ষ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীর পক্ষে সগির আলম। এই সময় উপস্থিত ছিলেন সৈয়দ নুরুল আকবর, সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরুল ইসলাম, সাতকানিয়া থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেন, বড়হাতিয়া 3 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আহমেদ হোসেন সহ অন্যরা।
শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সাম্প্রদায়িক সন্ত্রাসী শক্তিকে প্রতিহতের আহ্বান ওবায়দুল কাদেরের। ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশা সংঘর্ষে নিহত 12, আহত অন্তত 25 জন। মাদক ব্যবসায় টেকনাফের সাবেক এমপি বদির 2 ভাইয়ের সংশ্লিষ্টতা মিলেছে, জানালো সিআইডি। গডফাদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। এবং বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত দিয়ে আবারও পালিয়ে এলো 50 বিজিবি সদস্য, মিয়ানমারের ওপারে গোলাগুলির আওয়াজ। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।